গত ১৬ বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশি হিন্দুসহ সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতারা। বলেন, দেবোত্তর সম্পত্তির অধিকাংশই আওয়ামী কর্মীদের দখলে। ভারত সবসময় এদেশের হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যদি গোবিন্দ চন্দ্র প্রামাণিকের কাছে যেতে চাই, আপনার কাছে শুরুতে জানতে চাইব যে একটি গোষ্ঠী হিন্দুদের মধ্যে ঢুকে দেশকে অস্থিতিশীল করা এবং ভারতের স্বার্থে কাজ করছে বলে অভিযোগ হিন্দু নেতাদের। এরা আসলে কারা এবং তাদের আইনের আওতায় আনা উচিত কিনা আপনি কি মনে করেন? আমি মনে করি যিনি বলেছেন এই বিষয়টি তিনি যথার্থই বলেছেন, কারণ আমরা দেখেছি যে 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সেই চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী, কুমিল্লা থেকে চাঁদপুর, চৌমোহনী, যশোরের অভয়নগর, নাসিরনগর, খুলনার শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, গ্রামের পর গ্রাম হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই সব বিষয় নিয়ে কোনো আন্দোলন, আমরা ব্যাপক আন্দোলন করেছি, সরকার সেটা নিয়ে কোনো বিচার করেনি, কোনো কিছু করেনি। এমনকি আমরা দেখেছি যে ভারতের পশ্চিমবঙ্গে কিছু কিছু এটা নিয়ে মিছিল মিটিং হয়েছে, কিন্তু আজকে যে ঘটনাটা 5 তারিখের পরে এই দেশের আওয়ামী লীগ তথা মুসলিম লীগ সবচাইতে মৌলবাদী যে এটা ছিল, দলটি ছিল, সেই দলের যে প্রধান তিনি যখন এই দেশ থেকে লজ্জাজনকভাবে বিদায় হয়েছেন, তখন এই দেশের সমস্ত মানুষ, আপামর হিন্দু মুসলিম সবাই আমরা আনন্দিত হয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এর কয়েকদিন মধ্যেই এটা নিয়ে ব্যাপকভাবে রিউমার ছড়ায় যে মাইনরিটিদের উপর নির্যাতন। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র ওই সময় যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেটা হিন্দু বা মুসলিম দুই পক্ষেরই, তাদের উপর হামলা হয়েছে। কিছু হিন্দু নিরীহ যারা আছে তাদের বাড়িতে হামলা হয়েছে। ব্যাপকভাবে কোনো বড় মন্দির কিংবা কোনো হিন্দু গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটে নাই। এবং সর্বশেষ দুর্গাপূজা, যেটা অত্যন্ত চমৎকার পরিবেশে সামান্য দু একটা ঘটনা ছাড়া সৌহার্দ্যের ভিতর দিয়ে পূজা হয়েছে। এবং আমরা দেখছি প্রত্যেকটি মন্দির এদেশের জামাত ইসলামের কর্মীরা, হেফাজতের কর্মীরা, ইসলামী আন্দোলনের কর্মীরা, বিএনপির কর্মীরা, তারা কিন্তু এটা পাহারা দিয়েছেন। তো সেই দিক দিয়ে ভালো একটা পরিবেশ ছিল। কিন্তু মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে একটা রাজনৈতিকভাবে ইন্ধন করে আবার এই দেশের মধ্যে হিন্দুদের উপর হামলা করে অগ্নিসংযোগ করে। আমরা ভৈরবে দেখেছি যে ছাত্রলীগের 3 কর্মী তারা ইসকনের একটা মন্দিরে হামলা করেছে। এবং পূজার সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, যারা পরাজিত শক্তি, তারা এটাকে পরাজয় মেনে নিতে পারে নাই। তারা বাইরের কিছু শক্তির সহায়তায় এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এবং একটা শান্তিপূর্ণ এই বর্তমান যে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার শুধু মুসলিমদের চাওয়া পাওয়া বিষয় ছিল তা না, আমরা আপামর জনসাধারণ এবং হিন্দুরাও চেয়েছি যে এইরকম একটা নিরপেক্ষ সরকার থাক। অতীতে আমরা দেখেছি নিরপেক্ষ নির্দলীয় সরকার আসলে হিন্দুরা ভালো থাকে। তা আমি যে বর্তমানে যে পজিশন ছিল, সেই একটা ভালো পরিবেশটাকে ঘোলাকে করছে। এবং আমরা দেখছি সে চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করে এবং দেশে আরো বড় ধরনের সংখ্যালঘুরা কতটা নিরাপদ সেই বিষয়ে যদি একটু মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার কাছে জানতে চাই, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুরা নিরাপদ কিনা আপনার মত জানতে চাইবো। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের বৈঠক হয়েছে, সেখানে আসলে কি আলোচনা হয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এবং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য বাংলাদেশের। আমরা মনে করি বাংলাদেশে সংখ্যালঘুরা সম্পূর্ণরূপে নিরাপদ। এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের এখানে এটা স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর হীন ষড়যন্ত্র করেছিল। সরকার এবং বাংলাদেশের আপামর মুসলিম জনতা এবং সর্বস্তরের জনতা, সব ধর্মাবলম্বীর সতর্ক অবস্থানের কারণে সেই উদ্দেশ্য তারা সফল হতে পারেনি। তো বাংলাদেশ একটা রোল মডেল দেশ বিশ্ববাসীর কাছে সাম্প্রদায়িক সম্পত্তির ক্ষেত্রে। এখানে দেখুন, আমাদের দেশে অনেক জায়গায় আছে মসজিদ এবং মন্দির পাশাপাশি। আবহমান কাল থেকে মাগরিবের নামাজের আজান মসজিদ থেকে হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় যে রীতিনীতি, সেই অনুষ্ঠানগুলো মন্দির থেকে হয়। কিন্তু এই মসজিদ এবং মন্দির পাশাপাশি কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে একে কেন্দ্র করে এরকম কোনো খবর বা এরকম কোনো দৃষ্টান্ত আমাদের কাছে নেই। তো এটা একটা আমাদের দেশে যদিও কিছু ঘটনা ঘটে থাকে, ধর্মের ভিত্তিতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো সংখ্যালঘুদের বাড়িতে আক্রমণ হয় নাই বা তাদের বাড়িঘর লুটপাট হয়, যেটা হচ্ছে একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য।
সুবিধাবাদী যারা সুবিধাজনক অবস্থা নিতে চায় বা স্বার্থান্বেষী মহল যারা আছে, তারা এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায়। দেখুন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত ফ্যাসিবাদী যে সরকার ছিল ক্ষমতায়, সেখানে লম্বা একটা দীর্ঘ সময় তারা ক্ষমতা থাকার কারণে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যদের উপর ভিন্ন মতের মধ্যে তারা অনেক জুলুম নির্যাতন করেছে। সে চাই এবং ওই ফ্যাসিবাদী সরকারের দলের সদস্য একজন মুসলিম হতে পারে, একজন সংখ্যালঘু হতে পারে। তো মুসলিম সংখ্যালঘুর মুসলিম যদি সন্ত্রাসী হয়, একজন সংখ্যালঘু যদি সেই ফ্যাসিবাদী সরকারের দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, সেই কারণে যদি কোনো মানুষ বিক্ষুব্ধ হয়ে তাকে তার উপর কোনো চড়াও হয়, যে সেটা ধর্মের ভিত্তি বা সম্প্রদায়ের ভিত্তিতে সেটা হয়নি, সেটা হয়ে থাকলে রাজনৈতিক কারণ হয়েছে। আপনারা দেখুন, বাংলাদেশের মুসলমানরা সবসময় সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী, এবং এখানে যারা আলেম ওলামা এবং প্রতি শুক্রবার জুমার বয়ানে খতিব সাহেবরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন, এবং যারা মাঠে ময়দানে ওয়াজ করেন তারাও এই জি, আপনি থাকবেন। আমরা একটু আরেকবার গোবিন্দচন্দ্র প্রামাণিকের কাছে যেতে চাই। যেমনটা আসলে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলছিলেন যে সংখ্যালঘুরা সম্পূর্ণভাবে নিরাপদ, এবং আপনার কাছে জানতে চাইবো যে সংখ্যালঘুরা আওয়ামী লীগ আমলেই বেশি নির্যাতনের শিকার, এমন অভিযোগ কিন্তু আপনাদের। কিন্তু এতদিন আসলে এই বিষয়ে চুপচাপ কেন ছিলেন? না, এই বিষয়ে বিজনকান্তি সরকার মহোদয় যেটা বলেছেন সেটা সঠিক। আমরা কখনোই চুপচাপ ছিলাম না, আমরা ব্যাপকভাবে মিছিল, মিটিং, প্রতিবাদ কর্মসূচি করেছি। এবং মানে যদি হিসাব করেন যে 5 তারিখের পরে যে ঘটনাগুলো ঘটেছে যদি তুলনা করা যায়, তাহলে আওয়ামী লীগের আমলের 100 ভাগের 1 ভাগও বর্তমান সময় অতটা নির্যাতন হচ্ছে না। এবং যতটুকু হচ্ছে সেটাও ওই মানে স্বৈরাচারী যে শক্তি, সেই স্বৈরাচারী শক্তি ভিতরে ভিতরে থেকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাতের অন্ধকারে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা মনে করি যে একটা ভালো পরিবেশ আছে এবং শান্তিময় পরিবেশ আছে। ইসলামী যে সমস্ত নেতৃবৃন্দ আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, তারা পর্যন্ত এখন অত্যন্ত সৌহার্দ্যময় পরিবেশে হিন্দু সম্প্রদায় বসবাস করতে পারে, সেই ব্যাপারে তারা অনেক পরিশ্রম করছে এবং এটার জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতাও জানাই। 5 তারিখের পর থেকে তাদের ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয়, আগেও তাই ছিল। আগের ব্যাপারেও যে ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সময়, তখনও এর পিছনে কিন্তু ইন্ধনদাতা আওয়ামী লীগে, যদিও সেটা মানে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দেয়া। এবার কিন্তু ওই রকম কোনো ঘটনা না। আমরা মনে করি যে একটা ভালো পরিবেশ, সেই পরিবেশটাকে ইচ্ছাকৃতভাবে কোন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মাইনরিটি ট্রাম্প কার্ড করার মানে ব্যবহার করে সারা পৃথিবীতে এই যে ছড়ানো, এটা আমরা দেখেছি যে 2001 সালেও এই শাহরিয়ার কবির, মুনতাসির মামুন গংরা এই কাজটা করেছে। তা আমরা মনে করি যে একটা ভালো পরিবেশ, শান্তিময় পরিবেশ, সেইটাকে নষ্ট করতে দেওয়া উচিত হবে না। আমরা সবাই মিলেই এর বিরুদ্ধে সচেতন হবো এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একেবারে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার কাছে একটু জানতে চাইবো যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আসলে কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিষয়টা আমরা মুখ্য করে দেখতে চাই না। আমরা দেখতে চাই একজন নাগরিক, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে একজন নাগরিক হিসাবে মুসলিমরা যে ফেসিলিটি পাবে, অমুসলিমরাও সে ফেসিলিটি পাবে। এবং এই দেশে এমন পরিস্থিতি কেন তৈরি হবে যেখানে মন্দিরকে মাদ্রাসার ছাত্র আলেমরা পাহারা দিতে হবে? মন্দির এবং নিরাপদ থাকবে, সংখ্যালঘুরা নিরাপদ থাকবে, সবাই নিরাপদ থাকবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের কথা হলো, আমাদের এখানে কিছু অসৎ রাজনৈতিক আছে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সময় সময় তারা পশ্চিমা বিশ্ব বা বিশেষ করে পার্শ্ববর্তী ভারতের বিশেষ দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এগুলো পরিকল্পিত করে থাকে। এই মানসিকতা যতদিন পর্যন্ত পরিহার না করবে বা এই চরিত্র থেকে তারা ততদিন বেরিয়ে না আসতে পারবে, তাহলে কিছু লোক বিভ্রান্তির শিকার হবে। আমরা বলতে চাই এই কথাগুলো যে আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন, তারা এই বিষয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করা দরকার এবং তারা জোরালোভাবে দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে বক্তব্য তোলা দরকার। আমরা আমাদের এই দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে আমাদের জন্ম, এখানে আমাদের মৃত্যু, এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় সরকারের পক্ষ থেকে, বর্তমান সরকারের পক্ষ থেকে এবং সাধারণ জনতার পক্ষ থেকে এই ধরনের কোনো ব্যবহার বা আচরণ আমাদের সাথে করা হয়নি। এর পাশাপাশি একেবারেই তাই। আমরা যদি একটু গোবিন্দচন্দ্র প্রামাণিকের কাছে যেতে চাই এবং ছোট করে একটু জানতে চাই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা জানি যে বৈঠক হয়েছে আজকে, সেই বৈঠকে আসলে সংখ্যালঘু নেতারা কি কি বলেছেন এই বিষয়ে যদি ছোট করে একটু বলতেন।
যদিও আমি সেখানে ছিলাম না, এই বিষয়গুলো আমরা জানি না, তবে আমি মনে করি যে একটা সাজেশন আমরা দিতে চাই যে মাইনরিটিদের কোনো প্রতিনিধিত্ব নাই কোনো ক্ষেত্রে। যা আগের দিনে আওয়ামী লীগের সময় যেটা ছিল শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এই সরকারের সময় একজন উপদেষ্টা আছেন মাইনরিটি, তিনি আসলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ওইভাবে সম্পৃক্ত না। তবে একটা মাইনরিটি সেল করে আগামীতে যে নির্বাচন হবে সেখানে যদি মাইনরিটিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় সেপারেট ইলেক্টোরেট এবং পৃথক নির্বাচন মাধ্যমে সংরক্ষিত আসনের মাধ্যমে, তাহলে হবে কি এই মাইনরিটি কার্ড আর খেলার সুযোগ পাবে না, বাংলাদেশে একটা চিরস্থায়ী একটা শান্তির দেশে পরিণত হবে এবং হিন্দুদেরকে নিয়ে ব্যবহার করে কোন রাজনৈতিক ফায়দা লুটার মতো কেউ লুটতে পারবে না। এটাই হলো একটা স্থায়ী সমাধান। আমি যদি আবার একটু মাওলানা বাহাউদ্দিন জাকারিয়ার কাছে জানতে চাই যে ধর্মের ভিন্নতা থাকলেও দেশের সবাইকে এক পরিবার, এরকমটা প্রধান উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? সাথে একমত। আমরা এই দেশের নাগরিক, একই নদীতে আমরা গোসল করি, একই বাজারে বাজার করি, একই সাথে চলাফেরা করি, সকাল ঘুম থেকে উঠে আমাদের সংখ্যালঘু ভাইদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমরা তাদের কুশল বিনিময় করি। তো আমাদের খেলাধুলা চলাফেরা সব একই সাথে, দেশের উন্নয়নে আমরা একসাথে ভূমিকা রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। তবে সংখ্যালঘু ভাইদেরও এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখা দরকার বলে আমি মনে করি। যারা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অপপ্রচার চালায় তাদের বিরুদ্ধে আমরা যেভাবে মুসলিমরা কথা বলছি, বিভিন্ন মিডিয়ার সামনে আসছি, তারাও বিভিন্ন মিডিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে এই বিষয়ে যে এই দেশের প্রকৃত অবস্থাটা কি সেটা তুলে ধরা দরকার। এর সাথে সাথে আমি একটা মনে করি ভারতীয় যে সমস্ত মিডিয়াগুলো অপপ্রচার করছে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যালঘু ভাইদেরও একটা ভূমিকা রাখা দরকার এবং তারা সম্মিলিতভাবে আসলে সবারই আসলে ভূমিকাটা রাখা উচিত, তাহলে আসলে আমাদের সবারই আসলে সুন্দরভাবে থাকা সম্ভব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।